আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ভয়াবহ মেঘবৃষ্টি, নতুন নিম্নচাপ, কালবৈশাখী ঝড় এবং আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ। আগামী 72 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই বিচ্ছিন্নভাবে তীব্র ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। ডুবে যেতে পারে কৃষকের সোনার ফসল, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো পরিবার। এদিকে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে দেখানো হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এছাড়াও আগামী মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ভয়ঙ্কর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়। আজ 29 এপ্রিল বুধবার এবং আগামীকাল 30 এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় হতে পারে, কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। এদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে এবং অধিকাংশ স্থানেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সিলেট, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ইতনা, কেন্দুয়া, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, এদিকে সিলেট, জগন্নাথপুর অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যেই কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, ভালুকা, কালিহাতি, এদিকে কিশোরগঞ্জ, কটিয়াদি, এদিকে রয়েছে কেন্দুয়া, নেত্রকোনা। এই অঞ্চলগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে, 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে ধুবড়ী, তুরা অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সাথে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, এদিকে রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, হোমনা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাবো এদিকে খুলনা, শ্যামনগর, এদিকে মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে মাগুরা, কটসাদপুর, এদিকে বালিয়াকান্দি, পাংশা অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং মধ্যরাতের দিকে দেখতে পাবো সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে ফুলপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হবে। এছাড়াও দেখতে পাবো খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের আবহাওয়া মেঘমালায় ঢাকা থাকতে পারে। একই সাথে ত্রিপুরা রাজ্য, মেঘালয়, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 30 এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যেই পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও
দেখতে পাবো সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, করচাঁদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, এদিকে আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টিপাত। এছাড়াও লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। উত্তরবঙ্গে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে। দুপুরের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয় ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের উপরে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে ভয়ঙ্করভাবে ঝড় বৃষ্টি আবারও শুরু হতে পারে। এদিকে রাজশাহী, এদিকে দেখতে পাচ্ছি এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, এদিকে শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, এদিকে সিরাজগঞ্জ, তারাস, সিংড়া, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, লালপুর, পুঠিয়া, মোহনপুর, রাজশাহী, নবাবগঞ্জ, গোমাস্তপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো 20 থেকে 30 মিলিমিটার ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে আগামীকাল দুপুরের মধ্যে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে ঢাকা, দোহার, এদিকে ফরিদপুর, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে শিবালয়া, এদিকে নগরপুর, টাঙ্গাইল, বাসতল, কালিহাতি, কাপাসিয়া, এদিকে নাসিমনগর, কটিয়াদি, ভালুকা, এদিকে দেখতে পাচ্ছি জলছত্র, সরিষাবাড়ি, এছাড়াও এদিকে রয়েছে এদিকে বালিয়াকান্দি, মাগুরা, এদিকে করচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, পাংশা, মেহেরপুর অঞ্চলগুলোতে ভয়ঙ্করভাবে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগে দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। একই সাথে দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এদিকে বোরহানউদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, মাঠোবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ 40 থেকে 50 মিলিমিটার ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মোংলা, এদিকে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে কাউখালী, বরিশাল অঞ্চলগুলোতে সর্বোচ্চ 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো আগামীকাল দুপুরের মধ্যেই সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে বড়লেখা অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ, রংপুর বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। আগামীকাল সন্ধ্যা বা বিকেলের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়টি ভয়ঙ্কর রূপ ধারণ করে ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগের উপরে আছড়ে পড়তে পারে, যার প্রভাবে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, এদিকে শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়া, ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কাপাসিয়া, নরসিংদী, এদিকে দেখতে পাবো পাবনা, বেড়া, এদিকে রয়েছে লালপুর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, এদিকে গোমাস্তপুর, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, সিংড়া, নন্দীগ্রাম অঞ্চলগুলোতেও ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলগুলোতেও ভয়ঙ্কর পরিসরে 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল রাতের মধ্যেই সারা দেশের একাধিক জেলায় বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি হতে পারে। 1 তারিখের দিকেও ভয়ঙ্কর বৃষ্টিবলয় আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যার প্রভাবে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর এই বিভাগের জেলাগুলো ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি প্রবাহটি কিন্তু আগামী 7ই মে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশের উপরে অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে এখনও আগামী 7 দিন পর্যন্ত সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকাল এবং আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।